সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নীরব অন্তর মেডিটেশনে কিছু সময় মেডিটেশনের সিদ্ধান্ত গ্রহণ করায় আপনাকে অভিনন্দন। আপনার সিদ্ধান্ত প্রমাণ করে যে আপনি আপনার নিজেকে ভেতর থেকে পরিবর্তন করতে চলেছেন। শান্ত হয়ে বসে পড়ুন অথবা শুয়ে পড়ুন। এবার আপনি ধীরে চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। আপনার বুক ভরে উঠছে প্রশান্তিতে, আর প্রতিটি নিঃশ্বাসে যেন চাপা দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মনে করুন আপনি একদিন কোনো ছোট্ট ঘটনায় হঠাৎ রেগে গেলেন। হয়তো কেউ আপনার কথায় কান দিল না, হয়তো ট্রাফিক জ্যামে আটকে রইলেন, হয়তো আপনার আশেপাশের কেউ আপনাকে বিরক্ত করল। আপনি কি খেয়াল করেছেন এই রাগ খুব দ্রুতই আপনার শরীর ও মনে বিষ ছড়িয়ে দেয়? হৃদস্পন্দন বেড়ে যায়, মাথা গরম হয়ে যায়, এমনকি মনের ভেতর শান্তি মুহূর্তেই ভেঙে পড়ে। এখন ভাবুন, এই রাগ আসলে কোথা থেকে আসে? এটা কি বাইরের মানুষ তৈরি করে দেয়? না, এটা জন্ম নেয় আপনার ভেতরেই। যেমন আগুন, যা খুব ছোট্ট স্ফুলিঙ্গ থেকে শুরু হয়। যদি সেটাকে সাথে সাথে নিয়ন্ত্রণ করা না যায়, তবে সে আগুন পুরো বন পুড়িয়ে দিতে পারে। এখন কল্পনা করুন, আপনি একটি নদীর ধারে বসে আছেন। নদীর জলে স্রোত বইছে, মাঝে মাঝে ঢেউ উঠছে। আপনার রাগও তেমনই, একটি ঢেউয়ের মতো। ঢেউ আসবে, কিন্তু কিছুক্ষণ পর সেটি মিলিয়ে যাবে। যদি আপনি সেই ঢেউয়ের সাথে ভেসে যান, তাহলে আপনি ক্লান্ত হবেন, আঘাত পাবেন। কিন্তু যদি আপনি শান্তভাবে দাঁড়িয়ে থাকেন, দেখবেন ঢেউ নিজে থেকেই মিলিয়ে গেছে। গভীরভাবে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। এখন নিজের মনকে বলুন, আমার রাগ আমি নিয়ন্ত্রণ করব। রাগ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, রাগের সময় আমরা আসলে কি হারাই? আমরা হারাই আমাদের শান্তি, আমাদের ধৈর্য, আমাদের সম্পর্কের কোমলতা। এক মুহূর্তের রাগ কখনো কখনো অনেক বড় সম্পর্ককে ভেঙে দেয়। কিন্তু যদি আপনি শিখতে পারেন শান্ত থাকতে, তবে সেই এক মুহূর্তের রাগই পরিণত হবে আপনার শক্তিতে। এখন কল্পনা করুন, আপনি এক বিশাল বাগানে দাঁড়িয়ে আছেন। চারপাশে ফুল ফুটে আছে। হঠাৎ এক ঝাপটা বাতাস এলো, কিছু ফুলের পাপড়ি ছিঁড়ে গেল। কিন্তু পুরো বাগান কি নষ্ট হয়ে গেল? না। যেমন রাগ আপনার দিনের একটি ক্ষণিক মুহূর্ত মাত্র, কিন্তু যদি আপনি সেটাকে বড় করে তোলেন, তখনই পুরো দিনের শান্তি নষ্ট হয়। গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন। মনে মনে বলুন, আমি শান্ত, আমি দৃঢ়। আমার রাগ আসবে, আবার মিলিয়ে যাবে, কিন্তু আমি তার সাথে ভেসে যাব না। এবার কিছুক্ষণ চুপচাপ থাকুন। নিজের হৃদয়ের ভেতরে যে প্রশান্তি তৈরি হচ্ছে সেটাকে অনুভব করুন। আপনার মন যেন ধীরে ধীরে রাগের বাঁধন থেকে মুক্তি পাচ্ছে। মনে রাখুন, রাগ আপনার ভেতরের আগুন। সেই আগুন যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তা হয়ে উঠবে আলোক শিখা। আর যদি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে, তবে তা ধ্বংস করে দেয় সম্পর্ক, স্বাস্থ্য আর মানসিক শক্তি। চোখ বন্ধ রাখুন, শ্বাস ধীরে ভেতরে টানুন। থামুন একটু,
তারপর ধীরে ছাড়ুন। এবার কল্পনা করুন আপনার ভেতরে যেন একটি হ্রদ আছে। সেই হ্রদের পানি প্রথমে উত্তাল তীব্র ঢেউ উঠছে। এই ঢেউ হচ্ছে আপনার রাগ। কিন্তু আপনি যখন ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন তখন দেখুন ঢেউ শান্ত হচ্ছে, পানি ধীরে ধীরে স্থির হচ্ছে। হ্রদ যত শান্ত হচ্ছে আপনার ভেতরের রাগও তত নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে। এখন ভেবে দেখুন রাগ কখন হয়? বেশিরভাগ সময় তখন হয় যখন আপনার প্রত্যাশা ভেঙে যায়। কেউ আপনার মতো আচরণ করলো না, কেউ আপনার প্রতি অন্যায় করলো, অথবা কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে রইল না। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সব সময় অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন? না, পারবেন না। তাহলে রাগ করে আপনি কি অর্জন করছেন? শুধুই নিজের শরীর ও মনের ক্ষতি। এই মুহূর্তে নিজের ভেতরের চিন্তাগুলো লক্ষ্য করুন। হয়তো মনে আসছে, কেন আমি এত রেগে যাই? উত্তর খুব সহজ, কারণ আপনার মন অভ্যস্ত হয়ে গেছে রাগ দিয়ে প্রতিক্রিয়া জানাতে। কিন্তু অভ্যাস বদলানো যায়। ধীরে শ্বাস নিন, থামুন, ছাড়ুন। কল্পনা করুন আপনার ভেতরের প্রতিটি রাগ যেন এক একটি কালো মেঘ। আপনি যখন শ্বাস ছাড়ছেন প্রতিটি মেঘ ধীরে ধীরে আকাশ ছেড়ে চলে যাচ্ছে। সেই আকাশে জায়গা করে নিচ্ছে নীল শক্তি। আপনার শরীরের ভেতর খেয়াল করুন, রাগ হলে বুক ধড়পড় করে, শ্বাস ছোট হয়ে আসে, কপাল গরম হয়ে ওঠে। আর এখন গভীর শ্বাস নিতে নিতে দেখুন শরীর শান্ত হচ্ছে, হৃদস্পন্দন স্বাভাবিক হচ্ছে। মনে রাখবেন, রাগকে থামানোর প্রথম ধাপ হলো সচেতন হওয়া। আপনি যখনই বুঝতে পারবেন যে রাগ আসছে তখনই নিজেকে থামান। কাউকে উত্তর দেবেন না, কিছু বলবেন না, শুধু শ্বাসের দিকে মন দিন। এবার ধীরে ধীরে নিজের কাছে বলুন, আমি শান্ত, আমার ভেতরে আলো আছে, আমি রাগের দাস নই, আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। এই আত্মসংলাপ আপনাকে শক্তি দেবে, আপনাকে স্মরণ করিয়ে দেবে যে রাগ হলো একটি ক্ষণস্থায়ী অনুভূতি, স্থায়ী নয়। প্রিয় শ্রোতা, আপনি এখনো চোখ বন্ধই রেখেছেন। আপনার ভেতরের হ্রদকে শান্ত পানির মতো স্থির হতে দিন। যতক্ষণ না মন সম্পূর্ণ প্রশান্ত হয় ততক্ষণ শুধু শ্বাস আর নিজের শান্ত ভেতরটা অনুভব করুন। চোখ বন্ধই রেখেছেন, আরেকবার গভীরভাবে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। এখন কল্পনা করুন আপনি একটি বাগানে বসে আছেন। চারপাশে ফুল ফুটে আছে, পাখির ডাক শোনা যাচ্ছে, হালকা বাতাস আপনার গাল ছুঁয়ে যাচ্ছে। এই পরিবেশে আপনার ভেতরে কোনো রাগ নেই, নেই কোনো অশান্তি, সুদূর প্রশান্তি। কিন্তু বাস্তবে তো প্রতিদিনই নানা কারণে আপনি রেগে যান। কেউ কটু কথা বলল, কাজ পরিকল্পনা মতো হলো না, কিংবা কোনো অন্যায় সহ্য করতে হলো। এই ছোটখাটো কারণেই ভেতরে ঝড় ওঠে। প্রশ্ন হলো কিভাবে আপনি এমন পরিস্থিতি সামলাবেন। রাগ উঠতেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। প্রথম ধাপ, বিরতি নিন। রাগ উঠতেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। মনে মনে গুনুন 1 থেকে 10। এই কয়েক সেকেন্ডেই আপনার মস্তিষ্ক নতুন করে ভাবার সুযোগ পাবে। দ্বিতীয় ধাপ, শরীরকে শিথিল করুন। রাগ হলে শরীর শক্ত হয়ে যায়, চোয়াল আঁকড়ে ধরে, হাত কাঁপে। এখনই কল্পনা করুন আপনার হাত দুটি আলগা হয়ে আসছে, কাঁধ নরম হয়ে যাচ্ছে,
মুখের পেশি ঢিলে হয়ে যাচ্ছে। তৃতীয় ধাপ, শব্দ বেছে নিন। রাগের মুহূর্তে অনেকেই এমন কিছু বলে ফেলেন যা পরে গভীর অনুশোচনার কারণ হয়। তাই বলার আগে ভাবুন, এটা কি প্রয়োজনীয়? এটা কি সম্মানজনক? এটা কি সমাধান দেবে, নাকি আরো সমস্যা বাড়াবে? প্রিয় শ্রোতা, চোখ বন্ধ রেখেই মনে করুন আপনার জিহ্বা যেন একটি দরজা। দরজা খুললেই শব্দ বেরিয়ে আসবে। আপনি সিদ্ধান্ত নেবেন কোন শব্দ বেরোবে আর কোনটা ভেতরেই থাকবে। এই সিদ্ধান্তই আপনাকে রাগ থেকে মুক্তি দেবে। এবার নিজের ভেতর একবার বলুন, আমি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে পারি। রাগ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি রাগের উপরে উঠতে পারি। আপনার মনের ভেতরে এখন একটি আলোর গোলক কল্পনা করুন। এই আলো যত উজ্জ্বল হচ্ছে, আপনার ভেতর থেকে রাগ, দুঃখ, অস্থিরতা সব মুছে যাচ্ছে। আলো ভরিয়ে দিচ্ছে আপনাকে শান্তি আর শক্তিতে। মনে রাখবেন, রাগ দমন নয়, নিয়ন্ত্রণ করতে হয়। দমন করলে তা ভিতরে জমে গিয়ে একদিন বিস্ফোরণ ঘটায়। কিন্তু নিয়ন্ত্রণ মানে হলো রাগকে চিনে তাকে সঠিকভাবে মুক্ত করা। এই মুহূর্তে অনুভব করুন আপনি এক নতুন শক্তির অধিকারী হয়েছেন। আপনার মন এখন আরো স্পষ্ট, আরো হালকা, আরো প্রশান্ত। প্রিয় শ্রোতা, চোখ বন্ধ রেখেই ধীরে শ্বাস নিন। এবার ধীরে ছাড়ুন। কল্পনা করুন আপনার ভেতরে যে রাগ জমেছিল তা ধীরে ধীরে গলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে আকাশে ভেসে থাকা সাদা মেঘের মতো। আপনি কি খেয়াল করেছেন, যখন আপনি শান্ত থাকেন তখন চারপাশও যেন শান্ত হয়ে যায়। আপনার পরিবার, সহকর্মী, বন্ধুরাও আপনার শান্ত শক্তি থেকে উপকৃত হয়। রাগ যেন এক অগ্নিশিখা, আর আপনার মন যদি সেই আগুনে তেল ঢালে তবে তা ছড়িয়ে সব কিছু জ্বালিয়ে দেয়। কিন্তু যদি আপনার মন পানি ঢালে তবে সেই আগুন মুহূর্তেই নিভে যায়। এবার নিজেকে এক মুহূর্ত সময় দিন। মনে মনে বলুন, আমি রাগের দাস নই। আমি রাগকে চিনতে পারি। আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। আমি শান্তির পথে চলতে বেছে নিয়েছি। এখন আপনার মনের মধ্যে কল্পনা করুন আপনি একটি স্বচ্ছ হ্রদের ধারে বসে আছেন। জলের ঢেউ একদম স্থির। আকাশের প্রতিফলন দেখা যাচ্ছে পানিতে। এই শান্ত হ্রদের মতো আপনার মনও এখন নিস্তব্ধ, স্থির আর পরিষ্কার। যত চাপ, যত দুঃখ, যত রাগ সব হ্রদের তলায় ডুবে গেছে। আপনি এখন আরো শক্তিশালী, আরো স্বচ্ছ, আরো আলোয় ভরা একজন মানুষ। আপনার ভেতরে এক অদৃশ্য আলো জ্বলছে, যা শুধু আপনাকে নয়, আপনার চারপাশের মানুষকেও আলো দিচ্ছে। একটু ভেবে দেখুন, যদি আপনি প্রতিটি পরিস্থিতিতে রাগের বদলে শান্তি বেছে নেন, তাহলে আপনার জীবন কত সুন্দর হতে পারে। সম্পর্ক আরো গভীর হবে, কাজ হবে সহজ, আর মন থাকবে নির্বার। এখন ধীরে ধীরে চোখ মেলুন। এই প্রশান্ত অনুভূতি আপনার হৃদয়ে গেঁথে রাখুন। যখনই রাগ আসবে মনে করুন এই ধ্যানের সময়ের প্রশান্ত হ্রদের কথা। বন্ধুরা, যদি এই ধ্যান আপনাকে সামান্য হলেও শান্ত করেছে, তবে মনে রাখবেন আপনি প্রতিদিন অনুশীলন করলে আপনার ভেতরের রাগ ক্রমশ ক্ষীণ হয়ে যাবে আর শান্তি আরো গভীর হবে। আমাদের নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, যেন নতুন নতুন ধ্যান আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ধ্যান আপনার ভেতরে কেমন পরিবর্তন আনলো। আপনার মতামত আমাদের জন্য অমূল্য। শান্ত থাকুন, ভালো থাকুন, আলোকিত থাকুন।